কারো জন্যই থেমে থাকে না, জিন্দিগি চলেই যায়। গুরুত্ব দিলেও হায়াত শেষ, খামখেয়ালি করলেও হায়াত শেষ। কাজে লাগাইলেও জিন্দিগি শেষ, কাজে না লাগাইলেও জীবন শেষ। বাসর রাতও ভোর হয়, জেলখানার রাতও ভোর হয়। কষ্ট আর মুসিবতের রাতও শেষ হয়, আনন্দ আর ফুর্তির রাতও শেষ হয়। এবং জীবনটা আমাদের ওয়ান ওয়ে, একমুখী রাস্তা, যেটা কেবল সামনের দিকেই যেতে হয়, ওই বরাবর, আর পিছন দিকে আসা যায় না। এইখানে আমরা যারা কল্পনা করেন, আমরা যারা বসেছি, কেউ ইচ্ছা করলে আজকের দুপুরে আমরা আর ফিরে যাইতে পারবো? কোনো সুযোগ, কোনো যোগ্যতায়। পৃথিবীতে ইমাম ইবনু রজব হাম্বলি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, প্রতিটা দিন, প্রতিটা রাত, প্রতিটা মিনিট, প্রতিটা মুহূর্ত চিৎকার করে করে বলে পৃথিবীবাসীকে যে, হে আল্লাহর বান্দারা, আমি শুধু একবারের জন্যই এসেছি, আমি আর কখনো পৃথিবীতে আসব না। তুমি আমাকে কাজে লাগাও, নষ্ট করো না। এটা প্রতিটা দিন ডেকে ডেকে বল, প্রতিটা মিনিট। আপনি বলেন 28শে ফেব্রুয়ারি 2024 রোজ বুধবার, এই শিরোনাম পৃথিবীতে আর কোনোদিন হবে? আর এই শেষ। আগামী বুধবার আসবে, কিন্তু সেটা 28শে ফেব্রুয়ারি না। আগামী বছর 28শে ফেব্রুয়ারি হবে, কিন্তু সেটা 2024 না। তাহলে এই শিরোনামটা আর আসবে। আমাদের হায়াতটা, আমাদের জিন্দিগি, অনেক ছেলে বুঝে না, অসংখ্য ছেলে এই দুষ্টমি, এই গাফলতি, এই খামখেয়ালি, এই অসভ্যপনা, জিন্দিগি চলেই যায়, কেউ থামে না। কোনো অপদার্থের জন্য জীবন থামে না। এই যত লোক আপনি দেখবেন, নওজোয়ান যে সমস্ত ছেলে এক ওয়াক্ত সেজদাও দেয় না, আল্লাহকে ডাকে না, এই সমস্ত অপদার্থের জন্য সূর্য থামে না, সূর্য ডুবেই যায়, চাঁদ ডুবেই যায়। এজন্য 2-4 জন ফালতুর জন্য পৃথিবীর কোনো কিছু থেমে থাকে। ইসলামও টিকে থামে না, ইসলাম ঠিকই আগুচ্ছে। প্রতিনিয়ত আল্লাহর দিকে মানুষ ফিরছে। কিশোর, তরুণ, যুবক, বৃদ্ধ, নারী, পুরুষ, বিধর্মী, পৃথিবীতে একমাত্র ক্রমবর্ধমান ধর্মের নামই হলো ইসলাম। ধারাবাহিকভাবে যা প্রতিদিন বাড়ে, প্রতিদিন মুসলমানের সংখ্যা বাড়ে, প্রত্যেক দিন নেককারের সংখ্যা বাড়ে, প্রতিদিন প্রতিদিন তওবাকারীর সংখ্যা বাড়ে। এজন্য 2-4 জন ফালতুর জন্য অপেক্ষা নেই ইসলাম। আমরা কিতাবে পড়ছি, আপনার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দিবানিশি ইসলামের দাওয়াত দিচ্ছিলেন, তখন মক্কার কুরাইশ, আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, এই যে বড় বড় কাফের সর্দার যারা, তারা মাঝে মধ্যে একত্রে বসে নিজেরা নিজেরা হাসি ঠাট্টা করত আর বলতো, মুহাম্মদ, কিত্তা তুমি এত মেহনত করো, এত পরিশ্রম করো, তোমার এই ইসলাম, তোমার এইটা কদ্দুর আর যাবে? আমরা মেইন মাতবর যারা, আমরা মেইন যেই লোকগুলো নেতা, আমরা তো কেউই কালেমা গ্রহণ করলাম না, তো তুমি আর আগাইবা কারে লইয়া, যাইবাই বা কদ্দুর? তো আল্লাহ তাআলাও যেন আরশে আজিম থেকে মুচকি হাসি দিচ্ছিলেন, আল্লাহও যেন বলতেছিলেন, ঠিক আছে নাফরমান, দেখো ইসলাম যায় কদ্দুর আর তুমি যাও কদ্দুর। দেখো, দেখা গেল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন। মদিনায় যাওয়ার পরে আল্লাহ তাআলা যখন মুসলমানদেরকে জিহাদের হুকুম, যুদ্ধের হুকুম দিলেন, তো প্রথম যুদ্ধে আবু জেহেল, আবু লাহাব ওরা নাই, তারা সব মারা নিহত হয়েছে,
প্রথম ফিডার লগে নাই, বুঝেন নাই কথা? প্রথম বছরেই প্রথম মুহূর্তেই জাহান্নাম হয়েছে। আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, উমাইয়া ইবনে খালফ, এরা সব বদরের যুদ্ধে মৃত্যুবরণ করছে, নিহত হয়েছে। পরবর্তী 8 বছরের মাথায় মদিনায় হিজরতের 8ম বছর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিকই 10,000 সাহাবী নিয়ে মদিনা থেকে এসে মক্কা বিজয় করছেন এবং গোটা আরব আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদমের নিচে চলে আসছে। তো ইসলাম ঠিকই বিজয় হয়েছে এবং প্রয়োজন পরিমাণ লোক ঠিকই মিলছে, যে তোমার মতো 2-4টা অপদার্থ লাগে না। আবু জাহেল, আবু লাহাবের মতো 2-4টা অপদার্থর দরকার লাগে না। এজন্য কোরআনের খেদমত, সুন্নার খেদমত, ইসলামের খেদমত, দ্বীনের খেদমত, কোরআন সুন্নার বিশ্লেষণ, সারা পৃথিবীতে ইসলামের প্রচার, এটা আল্লাহ তাআলা সব সময় সমান তালে প্রয়োজন পরিমাণ লোক দিয়ে করাচ্ছে। দাওয়াত ও তাবলীগের কাজ কখনোই বন্ধ নাই, মসজিদ মাদ্রাসার খেদমত কখনোই বন্ধ নেই, কোরআনের হাফেজ তৈরি হওয়া কখনোই বন্ধ নেই, আলেম হওয়া কখনোই বন্ধ নেই। কথা হইল শুধু আমি কামে লাগলাম কিনা, কথা বোঝেন নেই, আমি কাজে লাগছি কিনা। নাই তো আল্লাহ তাআলা ঠিকই কাউকে না কাউকে দিয়ে তার দ্বীনের কাজ করাচ্ছেন, আমি কাজে লাগছি কিনা। কোরআন কারীমের মধ্যে আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মান ইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওমিন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা ইরশাদ করেন, হে ঈমানদারগণ, হে মুমিন, গোটা পৃথিবীর রানিং মুসলমানদেরকে আল্লাহ চ্যালেঞ্জ করছে, আল্লাহ আমাদেরকে দেয়, ঈমানদারদেরকে বলতেছে, হে ঈমানদারগণ, তোমাদের যে কেহ, যে বা যারা অথবা সকলেই যদি আমার দ্বীন থেকে বিমুখ হয়ে যাও, মুরতাদ, আমার দ্বীন যদি টোটাল ইসলাম ছেড়ে দাও, আল্লাহ তাআলা সরাসরি বলছে, কোনো পেরেশানি নাই, ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওমিন, আমি নতুন জাতি আনবো, নতুন জাতি বানাবো, যারা আমাকে ভালোবাসবে আমিও তাদেরকে ভালোবাসবো। আমি সক্ষম, আমি তোমাকে বানাইতে পারলে আমি আরো নতুন মানুষ বানাইতেও তো সক্ষম না? তো তোমার কাছে আমি কোন রকম ধার ধারি না, আমাদের কারো কাছে ইসলাম মুখাপেক্ষী, বরং আমি মুখাপেক্ষী। এশার নামাজ যারা পড়ে নাই তাদের জন্য পৃথিবীর কিচ্ছু আটকায় নাই, কিচ্ছু আটকায় না। সূর্য ঠিকই, চাঁদ ঠিকই শেষ হয়ে যাবে, ভোর হয়েই যাবে, তোমার জীবন থেকে এশার নামাজ হারায় গেল। যুবক ভাই, তুমি কাজে লাগলা না আর কি, সেজদা তোমার কপালে জুটলো না আর কি, কিন্তু এতে পৃথিবীরও কোনো ক্ষতি হয় না, ইসলামেরও কিচ্ছু হয় না। নিজের বরবাদি, নিজেরই লস হইল, নিজেরই লস।